চমকে যাবেন। আর না জানি একটা মানুষকে এরকম টানাটানি করা তো একদম ঠিক না, তাই না? ও হ্যালো, তোমাকে এখানে কেউ ডেকেছে? তুমি এই বিষয়ে কেন না গোলাছো? মাইন্ডেড, এরপর যদি কখনো এইসব বিষয় না গোলাও চাকরিতে কিন্তু হাত ধুয়ে ফেলবে। স্যার, আমার চাকরি চলে গেলে আমার কোনো সমস্যা নেই। যে রেস্টুরেন্টের মধ্যে মানুষকে সম্মান দেওয়া হয় না, আর যাই হোক, আমি সেই রেস্টুরেন্টে জব করতেও চাই না। এই, তুই পাগল হয়ে গিয়েছিস? তোর ইনকামের উপর তো পুরো পরিবারটা ডিপেন্ড করে। তুই যদি চাকরি ছেড়ে দিস তোর ফ্যামিলির কি হবে? তাদের ইনকাম করে কে খাওয়াবে? তুই কেন এই মহিলার জন্য নিজের জবটা হারাতে চাচ্ছিস? ম্যাডাম, আপনি কি জানেন যে উনি কে? কে উনি? তুমি যদি মহান আল্লাহর এই সুন্দর ছবিটাকে ভালোবাসো তাহলে ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে আর অবশ্যই কমেন্টে মহান আল্লাহর সুন্দর নামটি লিখে যাবে। আর যদি না করো তাহলে বুঝে যাবো তুমি আল্লাহকে একটুও ভালোবাসো না। কে উনি? উনি হচ্ছে আমাদের জয় স্যারের ওয়াইফ, যে আমাদের রেস্টুরেন্টের ওনার। জয় স্যারের ওয়াইফ উনি? জি ম্যাডাম, উনি জয় স্যারের ওয়াইফ। আর আমার বাবা ওনাদের বাসায় কাজ করে। আমার জবটা এখানে একমাত্র ম্যাডামের জন্য হয়েছে। ম্যাডামই স্যারকে রিকোয়েস্ট করেছিল আমার জবের জন্য, যে কারণে আজকে আমি হয়তো এখানে জব করতে পারছি। সরি ম্যাম, আমি আসলে জানতাম না আপনি যে জয় স্যারের ওয়াইফ। আচ্ছা ম্যাম, আপনি আমার সাথে আসুন, আমি আপনাকে প্রাইভেট ক্যাবিনে নিয়ে যাচ্ছি। আপনি ওইখানে বসে সুন্দরভাবে আপনার লাঞ্চটা করতে পারবেন। না, লাগবে না, থ্যাংক ইউ সো মাচ। আপনারা এতক্ষণ ধরে আমাকে খুব ভালোভাবে আপ্যায়ন করেছেন। আমার সাথে, আমার বাচ্চার সাথে আপনারা কিরকম ব্যবহার করেছেন না, এটা আমি খুব ভালোভাবে নিজের চোখে দেখতে পেরেছি। আর একটা কথা, আমি না একটা জিনিস বুঝি না, জয় আমার হাজবেন্ড ওর রেস্টুরেন্টে এগুলো কোন ধরনের স্টাফ রেখেছে? আপনাদের যে ব্যবহার না, এতে না আমাদের রেস্টুরেন্ট 4-5 দিনের ভিতরে না বন্ধ হয়ে যাবে। না না ম্যাম, এরকম কিছুই না। আমি আমার সততা দিয়েই কাজ করি আর রেস্টুরেন্টের সকল কাস্টমারের সাথে খুব ভালোভাবে ডিল করি। কিন্তু আপনি দেখুন, ব্যবহার না করলে না আমাদের রেস্টুরেন্ট ভালোভাবে চলবে না। অনেক কাস্টমার আছে যারা এসে সিন ক্রিয়েট করে, খাবারের বিল দেয় না ঠিক মতন, এসে খেয়ে চলে যায়। আর এরকম ব্যবহার না করলে সবাইকে কন্ট্রোল করা যায় না। আর আমি তো জানতাম না আপনি যে স্যারের ওয়াইফ। যদি জানতাম আমি এরকমটা আপনার সাথে কোনোদিনও করতাম না। আই এম রিয়েলি সরি। আপনি চলুন, আমি আপনাকে কেবিনে নিয়ে যাচ্ছি। ইয়েস ম্যাডাম। আর তাছাড়া আপনার জন্য আমাদের 2টা কাস্টমার চলে গেছে, এতে তো আমাদের রেস্টুরেন্ট লস হবে, তাই না? আর তাছাড়াও আপনার জায়গায় অন্য কেউ থাকলে আমরা এরকম আচরণই করতাম, কারণ এটা তো আমাদের রেস্টুরেন্টের পলিসি ম্যাডাম। আমাদের